আচ্ছা, মুখে ঘা বা লাম্প কতদিন হলে এটা সিরিয়াস বলে আপনি ধরবেন? অ্যাটলিস্ট 2 সপ্তাহ যদি বড় ট্রিটমেন্ট মানে ঠিক না হয়, তাহলে ইমিডিয়েটলি আপনার অ্যাটলিস্ট ডেন্টিস্ট বা আপনার সার্জিক্যাল অনকোলজিস্ট বা ইএনটি সার্জনের কাছে গিয়ে ইমিডিয়েটলি দেখানো উচিত। ডাউট হলে দেখা যাবে, হয়তো মেডিকেশন দেবে, ঠিক না হলে তখন দরকার বলে সাসপেক্টেড এরিয়া থেকে একটা বায়োপসি না হবে। অনেকের একটা ভুল ধারণা থাকে যদি বায়োপসি করে ক্যান্সারটা ছড়িয়ে যাবে। প্রপারলি যদি করে বা যে করছে তার যে এক্সপিরিয়েন্স যদি থাকে, সেটা কোনোদিন ছড়ায় না। মানে বায়োপসিটা তো আপনার একটা স্টেপ জানার জন্য। ধরো আমার কাছে এলো, ধরো একজন পেশেন্ট এলো, তার মুখে একটা ঘা হয়েছে, অনেক সময় আমরা দেখতে পাই অ্যাসিডিটির জন্য হচ্ছে, আমরা ধরো মেডিকেশন দিলাম, তারপর দেখছি ওটা হিল করছে না বা ঠিক হচ্ছে না, তখন কিন্তু আমরা সাসপেক্ট এরিয়া থেকে বায়োপসি করি রুল আউট করার জন্য, বা রুল আউট বলতে পারি ডায়াগনোসিস, দুটোর জন্যই করি আমরা। আচ্ছা, যখন আপনার হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়, যখন আপনি সার্জারি করেন, তারপরে কি আমাদের ফেসের অ্যাপিয়ারেন্সে কোনো চেঞ্জ হয়? এবার দেখো, এটা ডিপেন্ড করছে কত আর্লি স্টেজে কোথায় আছে। আচ্ছা। ধরো একটা মুখের ভেতরে ক্যান্সার আছে, সেখানে আমরা রিকনস্ট্রাকশন সামনে থেকে হয়তো দেখতে পেলো না, ঠিক আছে? বা ধরো থাইরয়েড ক্যান্সার হলো, থাইরয়েড ক্যান্সার আমরা রোবোটিক সার্জারি করলাম, এরকম কোনো দাগ পড়লো না। জিভে যদি আর্লি স্টেজে করা হলো, সেখানে দেখলাম আমরা সেই জিভটাকে, ক্যান্সারটাকে বাদ দিয়ে তার যে ড্রেনিং লিম্ফ নোড সেগুলোকে বার করে দিলাম। প্রবলেম হয় বা তুমি যে বললো স্পিচ চেঞ্জেস যেগুলো হয়, সেগুলো দেখা যায় যখন একটুখানি অ্যাডভান্স স্টেজে হচ্ছে, যেখানে ধরো প্রায় অর্ধেকের কাছে জিভটা বার করে নতুন করে জিভ তৈরি করতে হচ্ছে। তো সেই সব ক্ষেত্রে চেঞ্জেস গুলো ভীষণ দেখা যায়। বা অবভিয়াসলি হেড অ্যান্ড নেক ক্যান্সার যদি ধরো বাকাল মিউকোসা বা ধরো আমার চিক ক্যান্সার যেগুলো হয়, সেখানে ধরো যেখানে বড় বড় রিকনস্ট্রাকশন করতে হয়, সেখানে চেঞ্জেস দেখা দেয়। মানে ভয়েস প্লাস খাওয়া দাওয়া তো মানে আর্লি, মানে ইনিশিয়াল পিরিয়ডে তোমার যখন সার্জারি করে তারপরে যে রেডিয়েশন বা কেমোথেরাপি দেওয়া হয়, সেই পিরিয়ডে একটু অসুবিধা আস্তে আস্তে হয়, নিয়ে নর্মাল হয়ে যায়। আগে কি ছিল, আগে ছিল কি যে হলো পুরো আমরা পুরো জাবড়াটাকে কেটে বাদ দিয়ে দিলাম বা রিকনস্ট্রাকশন করলাম। এখন কিন্তু রিকনস্ট্রাকশন অপশনস গুলো অনেক ভালো এসে গেছে। স্পেশালি দেখতে যেতে হবে আমাদের এখন অঙ্ক রিকনস্ট্রাকটিভ সার্জন, মানে এটা একটা প্লাস্টিক সার্জন যারা আছে তাদের একটা না ডিপার্টমেন্ট। এখন সেই জন্য খুব সুন্দরভাবে রিকনস্ট্রাকশন গুলো হয়ে যাচ্ছে।